আপনি কি একটি বিনিয়োগ করছেন? যেখানে আপনার টাকা থাকবে একদম সুরক্ষিত, মিলবে ভালো সুদ আর ট্যাক্সেও পাওয়া যাবে ছাড়? তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য। আমি আজকে কথা বলবো এসবিআই এর পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে, যাকে বলা হয় পিপিএফ। এই স্কিমটা সরকার সমর্থিত, সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আর দারুণ সুযোগ সুবিধা রয়েছে এই ফান্ডে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কত সুদ পাবেন, কত টাকা আপনি তুলতে পারবেন এবং আপনি করের ইনকাম ট্যাক্সে কী ছাড় পাবেন। সবার আগে বলে নিই যে পিপিএফ কি। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো একটি ভারত সরকারের একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এটা চালায় মিনিস্ট্রি অফ ফিনান্স, যার আন্ডারে এটি পরিচালিত হয়, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি খুব সহজে এই অ্যাকাউন্টটি কিন্তু খুলতে পারেন। এটা একটা রিটায়ারমেন্ট ফোকাসড স্কিম, যেখানে আপনি প্রতি বছর একটি নির্দিষ্ট অঙ্ক জমা রাখলে সরকার সেই টাকার ওপরে সুদ দেয় এবং সেই টাকায় আপনি কিন্তু করও ছাড় পাবেন। এবার কথা হলো কারা কারা পারবেন এই অ্যাকাউন্ট খুলতে। ভারতের যে কোনো নাগরিক এই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে একজন মাত্র একটি পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন। আপনি চাইলে আপনার সন্তানের নামে একটা মাইনর অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন, তবে সেটার কন্ট্রোল থাকবে কিন্তু আপনার হাতে। তবে আরও একটা কথা বলে রাখি, আপনি যদি কোথাও চাকরি করেন, প্রাইভেট ফার্মে চাকরি করেন বা সরকারি জায়গায় চাকরি করেন, আপনার যদি ইপিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে খুলতে পারবেন না। কত টাকা আপনি জমা রাখতে পারবেন এক বছরে? প্রতি বছরে আপনি কমপক্ষে ৳৫০০ এবং সর্বোচ্চ ১ বছরে আপনি ৳১.৫ লক্ষ পর্যন্ত কিন্তু জমা রাখতে পারেন। আপনি চাইলে পুরো টাকা একবারেও দিতে পারেন, বা আপনি চাইলে প্রত্যেক মাসে কিন্তু সেটা কিস্তিতেও কিন্তু আপনি সেটাকে দিতে পারেন। এবার কথা হলো আপনি কত টাকার সুদ পাবেন। বর্তমানে অর্থাৎ এপ্রিল ২০২৫ থেকে পিপিএফে বার্ষিক 7.1% কিন্তু সুদ দেওয়া হচ্ছে, যেটা প্রত্যেকটা কোয়ার্টার ভিত্তিক কিন্তু আপনাকে রিভিউ করা হবে, এবং সুদের ওপর আপনার যে ইন্টারেস্ট পাবেন, ইন্টারেস্টটা যেটা পাবেন সেটার উপরে কিন্তু কোনো ট্যাক্স নেই, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। সুদ বছরে একবার কম্পাউন্ড হয় এবং ৩১শে মার্চ কিন্তু অ্যাকাউন্টে আপনার যোগ হয়ে যাবে। এবার বলি যে আপনি কি ট্যাক্স বেনিফিট পাবেন। এই কারণে এই ট্যাক্স বেনিফিটের কারণে কিন্তু পিপিএফকে বলা হয় ইই স্কিম, অর্থাৎ এখানে আপনি ইনভেস্টমেন্ট যেটা করবেন সেটাতে আপনি ছাড় পাবেন সেকশন 80C অনুযায়ী। আপনি যে ইনভেস্ট করবে সেখানে যে ইন্টারেস্টটা পাবেন সেটাতেও কিন্তু আপনি ছাড় পাবেন, এবং ম্যাচুরিটি অ্যামাউন্টেও কিন্তু আপনি সেখানে ছাড় পাবেন। এই কারণে এই স্কিমটা কিন্তু সবার বেশ পছন্দ, এবং আপনি যখন টাকা জমা রাখছেন বা সুদ পাচ্ছেন আর শেষে যখন ম্যাচুরিটি পাবেন, সবকিছুই কিন্তু হবে ট্যাক্স ফ্রি। এবার বলি আপনাকে কত বছরের জন্য টাকা রাখতে হবে। পিপিএফে যদি আপনি টাকা রাখতে চান, সেটার মেয়াদ কিন্তু ১৫ বছর হবে। তবে ৭ বছর পর থেকে আপনি নির্দিষ্ট কিছু শর্তে আপনি কিছু উইথড্রল করতে পারেন। তবে ১৫ বছরের পর আপনি চাইলে সেটাকে আরও ৫ বছরের জন্য কিন্তু বাড়াতেও পারেন, বা সেটা একবার বা একাধিকবার, সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে। এবার বলি এসবিআইতে আপনি কিভাবে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি চাইলে ব্রাঞ্চ ভিজিটও করতে পারেন, অথবা আপনার কাছে যদি ইওনো অ্যাপ থাকে সেখান থেকে আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু সেখান থেকে খুলতে পারেন। তবে যেই ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি জমার ফর্ম, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। তবে প্রত্যেকটা ইনভেস্টমেন্টে কিছু সমস্যাও আছে, আবার কিছু সুযোগও আছে। তবে এখানে বলে রাখি, আপনাকে মিনিমাম ১৫ বছর কিন্তু ইনভেস্টমেন্ট করে যেতে হবে। এটা কিন্তু তুলতে পারবেন না। তবে বছরে ১.৫ লক্ষের বেশিও কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না। তবে একটা জিনিস, যে এই যে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই ব্যালেন্স ব্যবহার করেও কিন্তু আপনি সেখান থেকে লোন নিতে পারবেন। তবে সেটার একটা নির্দিষ্ট সময় এবং শর্ত কিন্তু সাপেক্ষ। তবে স্কিমটা যাদের লং টার্ম ইনভেস্টমেন্ট যারা পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই স্কিমটা বেশ আদর্শ। তো বন্ধুরা, আজকের আমরা কথা বললাম এসবিআই এর পিপিএফ নিয়ে, যেখানে আমরা কথা বললাম সমস্ত ডিটেলস নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পিপিএফ নিয়ে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, বা আদার্স ইনভেস্টমেন্ট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন।